আয়াত ৪১ قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون। অনুবাদ সুলাইমান বললেন, তোমরা তার সিংহাসনের আকৃতি তার কাছে অপরিচিত করে বদলে দাও, দেখি সে সঠিক দিশা পায় না সে তাদের অন্তর্ভুক্ত যাদের দিশা নেই। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এর অর্থ হচ্ছে, হঠাৎ তিনি স্বদেশ থেকে এত দূরে নিজের সিংহাসন দেখে এই কথা বুঝতে পারেন কিনা যে এটা তারই সিংহাসন এবং এটা উঠিয়ে নিয়ে আসা হয়েছে। আবার এই বিস্ময়কর মুজিজা দেখে তিনি সত্য সঠিক পথের সন্ধান পান কিনা অথবা নিজের ভ্রষ্টতার মধ্যে অবস্থান করতে থাকেন কিনা এই অর্থ এর মধ্যে নিহিত রয়েছে। দেখুন ইবনে কাসির ফাতহুল কাদির আয়াত ৪২ فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا মুসলিমিন। অনুবাদ অতঃপর সে নারী যখন আসলো তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি এরূপী? সে বলল, মনে হয় এটা সেটাই, আর আমাদেরকে ইতিপূর্বেই প্রকৃত জ্ঞান দান করা হয়েছে এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতের শেষাংশ অর্থাৎ আমাদের কাছে আপনার নবুয়তের এবং ঐশ্বর্যের জ্ঞান আগেই এসেছে, তাই আমরা পূর্ব থেকেই আনুগত্য প্রকাশ করে নিয়েছি। আরেক অর্থ এটাও হতে পারে, অর্থাৎ এ মুজিজা দেখার আগেই সুলাইমান আলাইহিসসালামের যেসব গুণাবলী ও বিবরণ আমরা জেনেছিলাম তার ভিত্তিতে আমাদের বিশ্বাস জন্মে গিয়েছিল যে তিনি নিশ্চুক একটি রাজ্যের শাসককর্তা নন, বরং আল্লাহর একজন নবী। ২ এটা সুলাইমান আলাইহিসসালামের কথা। তখন অর্থ হবে, আমরা আগে থেকেই আল্লাহর কুদরত সম্পর্কে সঠিক জ্ঞান থাকায় তার উপর ঈমান এনেছি, বা আমরা আগে থেকেই জানতাম যে আপনি আনুগত্য করবেন, বা আপনার আগমনের পূর্বেই আমাদের জানা ছিল যে আপনি ইসলাম গ্রহণ করেছেন এবং আপনি আনুগত হয়ে আসছেন। ফাতহুল কাদির। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।